দুর্গাপুজো ঘিরে জড়িয়ে থাকে নানা ইতিহাস, নানা চমকপ্রদ গল্প। চুঁচুড়ার হালদার পরিবারের পুজো ঘিরেও জড়িয়ে এমনই এক কাহিনী। চলুন জেনে নেওয়া যাক এই পুজোর কথা। স্বপ্নাদেশ দিয়েছিলেন দেবী। তারপর থেকেই চুঁচুড়ার হালদার বাড়ির পুজোর সূত্রপাত। দীর্ঘদিন ধরে চলে আসছে এই পুজো। চুঁচুড়ায় গঙ্গার তীরে ষণ্ডেশ্বরতলা এলাকায় বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। দুর্যোগের রাতে এক বৃহন্নলা আসেন ব্রাহ্মণের কুটিরে। তাকে কুটিরে আশ্রয় দিয়ে নিজে পার্শ্ববর্তী শ্মশানে রাত কাটান ব্রাহ্মণ। সকালে কুটিরে বৃহন্নলার পরিবর্তে ব্রাহ্মণ খুঁজে পান মোহর ভর্তি কলস। এরপর সেই ব্রাহ্মণ স্বপ্নে মন্দির স্থাপনের আদেশ পান দেবী দুর্গার কাছে। সেই মোহর দিয়েই দুর্গা দালান ও প্রাসাদ গড়ে তোলেন ব্রাহ্মণ। প্রথমে এই পুজো ছিল প্রাসাদে বসবাসকারী পাঠক বংশীয় সেবায়েতদের। বংশানুক্রমে তা চলে আসে হালদারদের কাছে। রথের দিন কাঠামো পুজোর হাত ধরে শুরু হয় পুজোর প্রস্তুতি। এরপর মাটি দেওয়া হয় কাঠামোয়। প্রতিপদে ঘট স্থাপন করে শুরু হয় উমার আরাধনা। এরপর ষষ্ঠীতে হয় দেবীর বোধন, কলাবউ স্নান, ভোগদান, পুষ্পাঞ্জলি, কুমারী পুজো, আরতি, চণ্ডী পাঠের মাধ্যমে চলে দুর্গা বন্দনা। আমাদের পুজোটা হচ্ছে মহালয়ার পরের দিন প্রতিপদ। ওই দিন থেকে আমাদের বোধনের ঘট বসে, দিয়ে মায়ের ওই দিন থেকেই আমাদের পুজো শুরু হয়ে যায়। আমাদের মোট পুজো 10 দিন হয়, প্রতিপদ থেকে দশমী পর্যন্ত, এবং পুজো প্লাস ভোগ নিবেদন দুটোই আমাদের চলে। 365 দিনের মধ্যেই 4টে দিনের জন্যই আমরা বলতে গেলে বসে থাকি সারাটা বছর ধরে। এবং এই পুজোর 4টে দিন আমরা মানে কি কি হতে পারে বা কি হবে সে 2 মাস 3 মাস আগে থাকতে আমাদের প্ল্যানিং স্টার্ট হয়ে যায়, এবং আরো কি করে ভালো পুজোটাকে করা যায়, আরো মানুষের কাছে কি করে নিয়ে যাওয়া যায় যে হ্যাঁ আমাদের এত বছরের একটা রীতিনীতি মেনে পুজোটা হয়ে আসছে। পুজোয় রাঁধুনি আসেন ওড়িশার বালেশ্বর থেকে। 9 দিন ধরে চলে নিরামিষ ভোগ। বৈষ্ণব রীতি মেনেই হয় পুজোর আচার অনুষ্ঠান। এই পুজোর সঙ্গে জড়িয়ে অনন্য এক রীতি। দশমীর দিন অপরাজিতা ফুল দিয়ে অঞ্জলি দেওয়া ষণ্ডেশ্বর মন্দিরে। এরপর পাঠক ঘাটে হয় দুর্গার বিসর্জন। বিসর্জনের আগে বাড়িতে উনুন ধরানোর চল নেই। বিজয়া দশমীতে মিষ্টি মুখের পাশাপাশি হয় মৎস্য মুখ। হুগলি থেকে সুদীপ কোলের সঙ্গে বিধান সরকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।